আজ আমি আলোচনা করতে যাচ্ছি রামায়ণের অধর্ম নীতি, অর্থাৎ সেই অন্যায়ের জগৎ যেখানে ধর্মকে পথদলিত করে অহংকার, প্রতারণা ও পাপ মাথা তুলে। রামায়ণে ধর্মের আলো যেমন উজ্জ্বল, তেমনি অধর্মের অন্ধকারও প্রবলভাবে ফুটে উঠেছে এবং সেই অধর্মই শেষ পর্যন্ত নিজের অস্তিত্বকে নিজেই ধ্বংস করেছে। প্রথমেই আসি রাবণ ও লঙ্কার সাম্রাজ্যের দিকে। রাবণ জ্ঞানী, শক্তিশালী, বীর, ভক্ত, কিন্তু একটাই দোষ, তার পতনের কারণ হলো তার অহংকার। সে বিশ্বাস করত কারো নিয়ম মানার প্রয়োজন নেই, আমি যা করি সেটাই ন্যায়। এই অহংকারই তাকে অধর্মর পথে নিয়ে গেল। প্রতারণা করে সীতাহরণ, সন্ন্যাসীর বেশে প্রতারণা, সাপ ভঙ্গের ফাঁদ, এটাই ছিল অধর্মের প্রথম ভয়ঙ্কর প্রবাদ। সে চেয়েছিল শক্তিকে নয়, চাতুর্য ও চলনা দিয়ে জয়। কিন্তু মনে রাখা দরকার, ধর্মযুদ্ধ চায় ন্যায়ের উপর, আর অধর্ম চায় কৌশলের উপর। ভাই বিভীষণকে অপমান। বিভীষণ রাবণকে সাবধান করেছিল, পাপের পথ বর্জন করো, সীতাকে ফেরত দাও। কিন্তু অধর্মে অন্ধ রাবণ তাকে রাষ্ট্রদ্রোহী বলে বহিষ্কার করল। এটাই প্রমাণ, অধর্ম কখনো পরামর্শ সহ্য করে না, কারণ সত্যের সামনে পাপ ঘৃণা অনুভব করে। পাপের ফল নিশ্চিত। রামচন্দ্র অস্ত্রের আগে ন্যায় ভাষা দেখিয়েছিলেন, কিন্তু রাবণ অস্ত্রকেই ন্যায় ভেবেছেন। সেই জন্য যুদ্ধের শেষে রাবণের পতনের মুহূর্তে প্রশ্ন ছিল না কে বেশি শক্তিশালী, বরং প্রশ্ন ছিল কার পাশে ধর্ম। ধর্মের পাশে রাম ছিল, অধর্মের পাশে রাবণ ছিল, আর শক্তি নয়, ন্যায় জয়ী হয়েছে। অধর্মের চূড়ান্ত শিক্ষা, রামায়ণে স্পষ্ট বার্তা। অধর্ম কখনো রাতারাতি পতন ডেকে আনে না, ধীরে ধীরে ফুলের মতো ফুটে শেষে জড়ের মতো ছিন্ন ভিন্ন করে সব কিছু। রাবণের রাজ্য ছিল সোনার, কিন্তু সোনার প্রসাদ পাপের উপর দাঁড়ালে ভেঙ্গে পড়তেই হবে। আজকের জীবনে প্রয়োগ, রামায়ণ শুধু ইতিহাস নয়, এটি প্রতিটি যুগের, প্রতিটি মানুষের জন্য এক শিক্ষা। প্রতারণা দিয়ে অর্জিত সাফল্য স্থায়ী নয়, অহংকার মানুষের বুদ্ধিকে অন্ধ করে। সত্য কথা বলা মানুষকে প্রতিহত করা শুরু হলেও পতন নিশ্চিত। অন্যায় যত শক্তিশালী হোক, ন্যায়ের বিজয় সুনিশ্চিত। ধর্ম মানে ধর্মগ্রন্থ পড়া নয়, ধর্ম মানে আচরণের সত্য, আচরণের ন্যায়, আচরণের মানবতা। আর রামায়ণে শিখায় অধর্ম যতই উচ্চে উঠুক, তার শিকড় থাকে পচা, তাই পতন অবধারিত। ধন্যবাদ।